প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, যেহেতু আর মাত্র কিছুক্ষণ পর তোমাদের ইংলিশ পরীক্ষা, তাই তোমাদের পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য আজ আলোচনা করব প্রথম ইউনিট টেস্ট পরীক্ষার ইংলিশ সাবজেক্টের অতীব গুরুত্বপূর্ণ কোশ্চেন পেপার নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্নই আসতে চলেছে। শুরু করছি আজকের আলোচনা। ফার্স্ট ইউনিট টেস্ট এক্সামিনেশন 2026, ক্লাস 8, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্ক 30, টাইম 1 ঘন্টা। রিডিং স্কিল সিন। দাগ নম্বর 1, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন গিভেন বিলো। অর্থাৎ দাগ নম্বর 1-এ তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি সিন বা গল্প তুলে দেবে। এই সিনটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। আমি তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে লেসন 2 অর্থাৎ ক্লাউডস এই সিনটি দিয়েছি। সিনটি তোমরা দেখে নাও। দ্য গ্রাস কাটার ওয়াজ আমাস্ট, ঘাস কর্তনকারী অবাক হয়ে যায়। অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলার কোশ্চেন, যেন তাকে একটি অদ্ভুত প্রশ্ন করা হয়েছে। ইয়েস ক্লাউড, হ্যাঁ মেঘ। হি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, সে হতাশ হয়ে যায়। টু সি, দেখে। দ্যাট যে দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড, ঘাস কর্তনকারী তখনও অবাক হয়েছিল। হি ওয়াকড অন, সে হাঁটতে শুরু করলো। আনটিল, যতক্ষণ না। হি কেম আপন এ ফার্মার, সে একটি কৃষকের কাছে আসলো। প্লাউইং হিজ ফিল্ড, যে তার জমিতে লাঙল দিচ্ছিল। সিনটি তোমরা দেখে নাও এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর করার চেষ্টা করো। দাগ নম্বরে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম কোশ্চেন, হেয়ার ক্লাউড আর কম্পেয়ার টু। উত্তর হবে অপশন সি, লস্ট চিলড্রেন। নেক্সট কোশ্চেন নম্বর 2, দ্য বয় কন্টিনিউড হিজ ওয়ার্ক আনটিল হি। উত্তর হবে অপশন এ, কেম আপন এ ফার্মার প্লাউইং হিজ ফিল্ড। নেক্সট দাগ নম্বর বি, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। অর্থাৎ উপরের পাঠ্য টেক্সট থেকে সঠিক তথ্য নিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। প্রথম কোশ্চেন, দ্য বয় ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড অ্যাজ ড্যাশ। উত্তর হবে দ্যাট দ্য গ্রাস কাটার ওয়াজ স্টিল মিস্টিফাইড। এমন কোশ্চেন পেপারই তোমাদের আসতে চলেছে, তাই পরীক্ষার আগে প্রত্যেকটি কোশ্চেন একবার হলেও দেখে যাও। তাহলে ইংলিশ সাবজেক্টে 30-এ 30 হবে তোমার হাতের মুঠোয়। নেক্সট কোশ্চেন, দ্য ফার্মার কুড নট আন্ডারস্ট্যান্ড ড্যাশ। অ্যান্সার দ্য কোশ্চেন অ্যাবাউট দ্য ক্লাউডস। পরবর্তী প্রশ্নগুলি আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নেক্সট কোশ্চেন, দ্য বয় ওয়াজ আস্কিং ফর দ্য ক্লাউড লাইক ড্যাশ। উত্তর, এ ম্যান হু হ্যাজ লস্ট এ চাইল্ড অ্যান্ড আস্কস ওয়েফেয়ার্স ইফ দে হ্যাভ সিন এ চাইল্ড ওয়েন্ডারিং। নেক্সট দাগ নম্বর সি, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। অর্থাৎ সত্য হলে টি লিখতে হবে এবং মিথ্যা হলে এফ লিখতে হবে। প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স ইন ফেভার অফ ইউর অ্যান্সার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 2 করে। প্রথম কোশ্চেন, দ্য বয়েজ কোশ্চেন সিমড পিকুলার টু দ্য গ্রাস কাটার। উত্তর হবে সত্য। সাপোর্টিং স্টেটমেন্টটি দেখে নাও। দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামাজড অ্যাজ দো হি হ্যাড বিন আস্কড দ্য মোস্ট পিকুলার কোশ্চেন। নেক্সট কোশ্চেন নম্বর 2, বোথ দ্য গ্রাস কাটার অ্যান্ড দ্য ফার্মার গেভ দ্য বয় স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার টু হিজ কোশ্চেন। উত্তর ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, বাট নো ওয়ান কুড গিভ হিম এ স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। নেক্সট দাগ নম্বর 2, রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন। অর্থাৎ তোমাদের ইংলিশ পাঠ্য বই থেকে একটি পোয়েম বা কবিতা তুলে দেবে। এই কবিতাটি যত্ন সহকারে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর করতে হবে। দাগ নম্বর এ, চুজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরটি বেছে নাও। প্রথম কোশ্চেন, দ্য স্যাপলিং ড্রজ ইট ফুড অ্যান্ড ড্রিঙ্ক ফ্রম। উত্তর হবে অপশন সি, সয়েল। পরের প্রশ্ন, দ্য সুইট সং কামস ফ্রম। উত্তর হবে অপশন বি, প্লেজেন্ট উডস। নেক্সট দাগ নম্বর বি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। 1 গুণ 3 সমান 3। প্রথম কোশ্চেন, হোয়ার ফ্রম ডাজ দ্য স্যাপলিং ড্রজ ইন সাস্টেন্স। অ্যান্সারটি দেখে নাও। ফ্রম দ্য আর্টস লুসেন্ট মাউড দ্য স্যাপলিং ড্র ইট সাস্টেন্স। নেক্সট কোশ্চেন, হোয়াই ইজ দ্য ট্রি ড্রপিং। উত্তর, দ্য ট্রি ইজ ড্রপিং ডিউ টু coolness of winter season. Next question, what is meant by
the expression colored wings? Answer. The expression colored wings is a sandros which is used to refer to the birds. Next, reading skill অর্থাৎ আনসিন। দাগ নম্বর 3, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন অর্থাৎ 3-এর দাগে তোমাদের একটি আনসিন থাকবে। এই আনসিনটি তোমরা দেখে নাও, আনসিনটি যত্ন সহকারে পড়ে নেবে এবং নিচের প্রশ্নগুলি নিজেরাই উত্তর দেওয়ার চেষ্টা করো। দাগ নম্বর এ, অ্যান্সার দ্য কোশ্চেন। প্রথম কোশ্চেন, হোয়ার ওয়াজ চার্লস চ্যাপলিন অফটেন সিন ওয়েটিং? উত্তর, চার্লস চ্যাপলিন ওয়াজ অফটেন সিন ওয়েটিং outside the back entrance of London Theatre. Next question, why did Charles Chaplin wait outside the theatre? Uttor, he waited outside the theatre because he was hoping to get work in show business. Next, dag number B, complete the sentence. প্রথম question, Charles Chaplin was hoping to get work in dash. উত্তর হবে, Charles Chaplin was hoping to get work in show business. Next question, his father had died from dash. Answer, his father had died from drinking too much. Next, grammar and vocabulary. দাগ নম্বর 4, fill in the blanks with correct verb forms অর্থাৎ শূন্যস্থানে সঠিক ভার্ব দিয়ে পূরণ করতে হবে। প্রথম কোশ্চেন, I dash this mountain for over 2 hours. উত্তর হবে, have been climbing অর্থাৎ I have been climbing this mountain for over 2 hours. Next question, he dashed too much money in recent years. উত্তর হবে has spent. Next, দাগ নম্বর 5, do as direct. প্রথম কোশ্চেন, cut your hair like a school boy, change voice অর্থাৎ ভয়েস চেঞ্জ করতে হবে। উত্তরটি দেখে নাও, let your hair be cut like a school boy. পরের প্রশ্ন, I heard the sweet song a bird was singing, use infinitive. উত্তরটি দেখে নাও, I heard a bird to sing a sweet song. আলোচিত প্রত্যেকটি গ্রামার, সিন এবং আনসিন মোস্ট ইম্পর্টেন্স, তাই পরীক্ষার আগে প্রত্যেকটি প্রশ্ন একবার হলেও দেখে যাও, কেননা তোমাদের স্কুলে এমন প্রশ্ন আসতে চলেছে। নেক্সট, প্রশ্ন নম্বর 3, I must go before I sleep. উত্তর হবে, I must go before sleeping. Next question, they are playing in the field for an hour before mother called them. কারেক্ট করতে হবে। উত্তরটি দেখে নাও, they had been playing in the field for an hour before mother called them. Next, writing skill. দাগ নম্বর 6, write a paragraph in about 80 words on a book fair using the following points. অর্থাৎ 80টি শব্দের মধ্যে বইমেলা সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। হিন্টসগুলি তোমরা দেখে নাও। প্যারাগ্রাফের উত্তর আলোচনার আগে আবার বলবো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তোমরা টাইটেল লিখবে, এ বুক ফেয়ার। লাস্ট সানডে I visit the annual book fair at the Moidan in Kolkata with my family. The fair was huge and I saw hundreds of colorful stalls filled with books for everyone. There were special sections for children's stories and comics. I love book fairs because I can find new and interesting books and meet many people who also love reading. I bought a fantasy storybook and a puzzle book. I felt very excited and happy to be surrounded by so many books. এভাবে লিখলে তবে কিন্তু ফুল মার্কস অর্থাৎ 5-এ 5 পাবে। নেক্সট এবং আজকের আলোচনা লাস্ট কোশ্চেন, কোশ্চেন নম্বর 7, রাইট এ স্টোরি ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোইং পয়েন্টস। অর্থাৎ নিচের পয়েন্টসের ভিত্তিতে একটি স্টোরি লিখতে হবে যার মান থাকবে 5। হিন্টসগুলি তোমরা দেখে নাও। তোমরা টাইটেল দেবে দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। উত্তরটি তোমরা দেখে নাও, ওয়ান্স আ লায়ন ওয়াজ অ্যাসলিপ ইন দ্য ফরেস্ট, এ স্মল মাউস রান ওভার হিজ নোজ অ্যান্ড ওয়াক হিম আপ। The lion became very angry and caused the mouse. He was about to kill it. The mouse begged for Mirchi and promised to help the lion one day. The lion laughed but let the mouse go. A few days later, the lion was caught in a hunter net and roared loudly. Hearing the roar, the mouse came and caught the net with its sharp teeth. The lion was saved and thanked the mouse. এবার মোরাল লিখবে, কাইন্ডনেস ইজ নেভার ওয়াস্টেড। এভাবেই তোমাদের লিখতে হবে।
আলোচিত প্রত্যেকটি রাইটিং, গ্রামার, সিন এবং আনসিন খুবই গুরুত্বপূর্ণ। তাই ইংলিশ সাবজেক্টে 30-30 পেতে চাইলে পরীক্ষার আগে প্রত্যেকটি প্রশ্ন একবার হলেও দেখে যাও।